সড়ক দুর্ঘটনায় চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে ড্রাইভারটা। পরিবারের মানুষগুলো আর্তনাতে ভরে কান্না করছে। ভাই বন্ধুগুলো কথাটা হঠাৎ করে শুনেই তাদের বুকটা তুফুর করে উঠলো, যেন বিষয়টা মেনে নিতেই পারছে না। বাধ্য হয়ে বিষয়টা মেনে নিয়ে সবাই মিলে অতি যত্নে আদর সহকারে তাকে পৌঁছে দিল। আসলে এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? ড্রাইভিং জগৎটা ভাই এত সোজা না। আসলে ড্রাইভিং জগতে আসছিলাম ভাই শখ করলে, ঠিক আছে? আমার জগতে এই 3 বছরে আমার ড্রাইভিং জগতে আমি আমার সামনে মৃত্যু দেখছি। মিশা কথা না, আমার সামনে মৃত্যু দেখছি ড্রাইভিং অ্যাক্সিডেন্টে। বাইরে মানে ড্রাইভিং অ্যাক্সিডেন্টটা এমন সিস্টেমে হয়, চোখের পলকে গাড়ি লাগিয়ে যায় ভাই। এটা মানে সেন্সে আপনি কইতে পারবেন না যে গাড়ি লাগিয়ে যাইতেছে। চোখের পলকে দেখবেন কি গাড়ি লাগিয়ে গেছে, ঠিক আছে? কিন্তু একটা ড্রাইভার কতটা সাহস নিয়ে যে একটা গাড়ি নিয়ে রাস্তায় নামে সে নিজে জানে। অনেকে বলতে পারে কি জানেন, গাড়ি চালানো কোনো ব্যাপার না। আসলে এর নাম হয়েছে একদম চাপাবাজি বোঝেন? আসলে ভাই ড্রাইভার হওয়াটা কিন্তু এত সোজা না ভাই, ঠিক আছে? কম সাধ্যের ড্রাইভার হয়নি ভাই। ওস্তাদের সাথে 9-10টা মাস খাটছি, ওস্তাদের সাথে ঘুমাই নাই, ওস্তাদের ড্রাইভার বানাই তারপর রাস্তায় আমাদের ছাড়ছে, ঠিক আছে? বলে এখন কষ্টকর, ভবিষ্যতে কিছু করতে পারবি, খাইতে পারবি ভাই। যাই হোক ভাই, ড্রাইভিং জগৎটায় যখন একটা গাড়ি আর একটা গাড়ি মুখোমুখি হয় তখন কিন্তু ভাই রেহাই পাওয়া যায় না। আর আপনি রেহাই পাইবেন কিভাবে? আপনার ফেইজে আক্রমণ করবে না, আপনার আক্রমণ করবে একদম এই বুকটার সাইডে কীভাবে আক্রমণ করবে? যে স্টার্টিংটা আছে না, স্টার্টিংটাই আপনার আগে বাড়ি লাগবে। যে আপনি যে পিছনে যাইবেন ওই যে সিটের রডটা আছে না, ওরে মানে ব্যাখ্যা করা খুব টাফ। মানে ওই বাড়ির চোটে আপনার বুকের কলিজা মলিজে আপনি ফাইটা যায়, ছিদ্র হয়ে যায়, ডাইরেক্ট মানে জুড়াজুর হয়ে যায়। একদিন এক কাকাই বলছিল যে আমি একটা ড্রাইভাররে গোসল করানোর পরে আমি ওর এই সাইডটায় যখন হাত দিছি তখন এই সাইডটা নাকি আলু ভর্তার মতন হয়ে গেছে। আলু ভর্তা কী রকমের? ওই রকমের বলি, একদম মানে বাত ডাইরেক্ট এক কথায়। যাই হোক, আল্লাহর কাছে বলি, আল্লাহ কখনো ড্রাইভিং যখন করতেছি, আল্লাহ কখনো অ্যাক্সিডেন্টে মৃত্যু দিয়েন না। আল্লাহর কাছে আমি এই প্রার্থনা করি সব সময়। আর ভাই ড্রাইভিং জগতে কেউ শখ করে আইসেন না, আপনাদের বলি, কেননা এই জগৎটা কিন্তু খুব খারাপ, খুব ক্রিটিক্যালি। আমি শখ করে আসছিলাম, কিন্তু শখের বিষয় আইসা এই অবস্থা। আমি বেশি দিন থাকতে চাই না, এর আগে যে আল্লাহ আমারে বিপদ না দেয় আর যেন রাস্তায় এরকমের মৃত্যু আমাকে আল্লাহ না দেয়, এই দোয়াটা আপনারা আমার জন্য করবেন। বাট শুনেন, তারপরে ভাই একটা ড্রাইভার যখন মৃত্যুবরণ করে না, তখন কিন্তু মা বাবা বললেও কোনো শব্দ করতে পারে না, এক চান্সে মৃত্যু শেষ। আল্লাহর কাছে চলে যায়। তাহলে আল্লাহর কাছে আমি বলি যে আল্লাহ, কোনো মায়ের পুত্রে এরকমের অ্যাক্সিডেন্ট যেন আল্লাহ না দেয়, আমি বাকি আর একজন বাকি। আর বিশেষ করে এই ড্রাইভিং জগতে কেউ শখ করে আসবেন না, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ঠিক আছে? এই অনুরোধটা রাখবেন ভাই প্লিজ। অন্য কাজ করে খান, অন্য কর্ম করে খান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই ড্রাইভিং জগৎটা আইসেন না কেউ, ঠিক আছে? এটার মৃত্যুটা কিন্তু ভয়াবহ হয়। এই যে ভিডিওটা দেখে আসলেন, এই মৃত্যুটা কিন্তু খুব ভয়ঙ্কর, মানে এক কথায় মানে প্রকাশ করতে পারবো না। আমি আমার নিজের সামনে দেখছি তো, একবার এরকম জামি ধরে আমি একজন লাড়া দিয়েছিলাম, দিয়ে লাখ 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 করে মুখের ভিতরে আঙ্গুল ভরে দিয়েছিলাম, কোনো সারা শব্দ নেই। কিন্তু আল্লাহ মানুষরে বানাইছে আসলে বলতে পারেন আপনারা যে মানুষের মৃত্যু তো হবেই ভাই। অ্যাক্সিডেন্টের মৃত্যু ভাই খুব কষ্ট ভাই। কীভাবে যে পরানটা যায় ভাই, ছটপট 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 করে ভাই। এই জিনিসটা সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? যাই হোক, সবাই সতর্কতার সাথে চলাফেরা করবেন, সবাই সতর্কভাবে থাকবেন, সবাই শান্তিতে চলাফেরা করেন রাস্তাঘাটে। যদি ড্রাইভার ভাইরা আমার ভিডিওটা পাইয়ে থাকেন, আর কেউ শখ করে ড্রাইভিং জগতে আইসেন না। বলতে গেলে অনেক কথা ভাই, কয়দিন ধরে ডিউটি করে চোখ মুখের অবস্থা কিন্তু খারাপ। ঘুমে ভাই স্টার্টিং সাইরা দিতে মনে চায়, সাইরা দিল তো নিজে শেষ, মালিক শেষ, সব শেষ, ঠিক আছে? আর এ তো সারা যাইব না। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন,
আমি আপনাদের জন্য দোয়া করি ভাই, যেন সবাইকে সবার মায়ের কোলে ফিরে আল্লাহ ভালো মতন নেয়। ঠিক আছে, আর ভিডিওটা দেখে কিছু জিনিস শিখেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।